আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রেপোজিশন। প্রেপোজিশনের এমসিকিউ নিয়ে আমরা আজকের আলোচনা করব, সাথে থাকবে তার রুলসও। তো দেখা যাক। নাম্বার 1, প্রেপোজিশন স্ট্যান্ডস বিফোর। প্রিপোজিশন অবস্থান করে বিফোর পূর্বে। কিসের পূর্বে? ইন্টারজেকশন, নাউন, কনজাংশন, নাকি নাউন অথবা প্রোনাউনের পূর্বে। তো আমাদের জানতে হবে যে প্রিপোজিশন সর্বদা নাউন এবং প্রোনাউনের পূর্বে অবস্থান করে। তাই এখানে উত্তর হবে ডি নাম্বার। প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর নাউন অর প্রোনাউন। Number 2, words that join noun or pronoun objects to other words in the sentence are called words that। যে শব্দগুলো জয়েন অর্থাৎ যোগ করে বা সংযুক্ত করে নাউন অর প্রোনাউন অবজেক্টস, নাউন প্রোনাউন অবজেক্টকে যে শব্দগুলো যোগ করে টু আদার ওয়ার্ডস অন্য শব্দের সাথে, ইন দ্য সেন্টেন্স বাক্যে যে শব্দগুলো নাউন এবং প্রোনাউনকে অন্য শব্দের সাথে যুক্ত করে আর কল্ড তাকে বলা হয় প্রেপোজিশন তাকে প্রেপোজিশন বলা হয়। নাম্বার 3, এ প্রেপোজিশন ইজ এ কি হবে ড্যাশে, যে একটি প্রেপোজিশন ইজ এ হয় রিলেটিং ওয়ার্ড, অর্থাৎ একটি সংযুক্তকারী ওয়ার্ড। তাহলে সেন্টেন্সটি হবে এ প্রেপোজিশন ইজ এ রিলেটিং ওয়ার্ড। উত্তর হবে বি নাম্বার। নাম্বার 4, এ প্রেপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান। একটি প্রেপোজিশন ইউজড ব্যবহৃত হয় উইথ এ ভার্ব একটি ভার্বের সাথে ব্যবহৃত একটি প্রিপোজিশন ইজ হয় কি হয়, অর্থাৎ ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হলে তাহলে সেটি হবে, সেই প্রিপোজিশনের নাম হবে অ্যাডভার্ব, তার নাম হবে অ্যাডভার্ব। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, এক্সাম্পল হিসাবে কাম ইন, কামের সাথে ইন আসছে, তাই এখানে ইনটি অ্যাডভার্ব হিসাবে এখানে কাজ করবে। তো 4 নম্বরে এ প্রেপোজিশন ইউজড উইথ এ ভার্ব, অর্থাৎ একটি ভার্বের সাথে যখন প্রেপোজিশন আসবে তখন তার নাম হবে অ্যাডভার্ব, তখন সেই প্রেপোজিশনের নামটি হবে অ্যাডভার্ব। নাম্বার 5, দ্য ওয়ার্ড ওয়ান অ্যাকাউন্ট অফ এই ওয়ার্ডটি কি? এটি একটি ফ্রেজাল প্রেপোজিশন। প্রেপোজিশনের কিছু প্রকার রয়েছে, যেমন সিম্পল প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, ফ্রেজ বা ফ্রেজাল প্রেপোজিশন। তারপর একটা আছে পার্টিসিপল
বা পার্টিসিপল প্রেপোজিশন। তো এখানে ওয়ান অ্যাকাউন্ট অফ এটি হবে ফ্রেজাল প্রেপোজিশন, কারণ তিনটি শব্দ নিয়ে একটি ফ্রেজ হয়েছে আর এই ফ্রেজটি প্রেপোজিশনের ন্যায় কাজ করে, তাই এটি হবে ফ্রেজাল প্রেপোজিশন। নাম্বার 6, হোয়াই ক্যান নট ইউ গো, কেন তুমি যেতে পারছো না, ইয়োর ফাদার, তোমার বাবার সাথে। তাহলে এখানে কোন প্রেপোজিশন বসবে? তো তোমার বাবার সাথে, সাথে অর্থে এখানে আমরা অ্যালং অথবা উইথ ব্যবহার করতে পারি। অ্যালং অথবা উইথ, কেন তুমি তোমার বাবার সঙ্গে বা তুমি তোমার বাবার সাথে যেতে পারছো না, এখানে সাথে অর্থে আমরা অ্যালং অথবা উইথ ব্যবহার করতে পারি। তো উত্তর হবে বি নাম্বার। নাম্বার 7, হোয়াট ইজ ইয়োর নিউ জব লাইক, তোমার নতুন কাজ কেমন, তোমার নতুন কাজটি কেমন। হেয়ার লাইক, এই লাইক শব্দটা এখানে কি হবে? ভার্ব, প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এখানে লাইক শব্দটি হবে প্রেপোজিশন। প্রেপোজিশন, যে তোমার কাজটি কেমন, কাজের একটা ধরন জিজ্ঞেস করা হয়েছে, কাজের ধরনটা জিজ্ঞেস করা হয়েছে যে কাজটি কেমন। তো আমরা দেখি, যদি আমরা একটু লক্ষ্য করি যে একটি সেন্টেন্স, মাই জব ইজ এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং, আমার নতুন কাজ উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং, আমার নতুন কাজ উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং। তো এক্ষেত্রে আমরা যদি এই সেন্টেন্সটিকে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা যদি ইন্টারগেটিভ করি, তাহলে হবে মাই নিউ জব ইজ হোয়াট লাইক, তোমার কাজটি কেমন, তোমার নতুন কাজ কেমন। এটা আমরা ইন্টারগেটিভ করলাম, কিন্তু ইন্টারগেটিভের নিয়ম হলো যে ডব্লিউএস কোশ্চেনটা সামনে চলে যাবে, আর হোয়াট লাইক, এই যে লাইকটি, এটি সামনে যাবে না, এটি পিছনেই থাকবে, এটা তার অবস্থানেই থাকবে। তাই হটটাকে আমরা সামনে নিয়ে আসলাম। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে অক্সিলারি ভার্বকে, সাবজেক্টের অক্সিলারি ভার্বকে আমরা সামনে নিয়ে আসব। তাহলে হোয়াট ইজ মাই নিউ জব লাইক, তাই আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটির রূপ হয়েছে হোয়াট ইজ মাই নিউ জব লাইক, তোমার কাজটি কেমন, তোমার নতুন কাজ কেমন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার নতুন কাজ কেমন, যেখানে মাই আছে, মাই, আমার নতুন কাজ কেমন, আর উপরে ছিল ইয়োর নিউ জব, তোমার নতুন কাজ কেমন। তো এইখানে লাইক এটি প্রেপোজিশন অর্থাৎ কাজের একটি ধরন জিজ্ঞেস করার জন্য আমরা লাইকটি ব্যবহার করব, আর তাই এটি প্রিপোজিশন হবে। নাম্বার 8, আরিয়ান ওয়াজ স্ট্যাবড, আরিয়ানকে ছুরিকাঘাত করেছে, অর্থাৎ আরিয়ানকে ছুরিকাঘাত করা হয়েছে। কে করেছে? এ লুনাটিক। লুনাটিক শব্দের অর্থ হলো পাগল, পাগল দ্বারা, পাগল কর্তৃক আরিয়ানকে ছুরিকাঘাত করা হয়েছে। তাহলে আমরা দ্বারা দিয়ে কর্তৃক, এই ক্ষেত্রে আমরা দুইটি প্রেপোজিশন ব্যবহার করতে পারি, একটি হলো বাই আর একটি হলো উইথ। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, যদি
ব্যক্তি হয়, ব্যক্তি, দ্বারা দিয়ে কর্তৃক, এই ক্ষেত্রে যদি ব্যক্তি আসে তাহলে আমরা বাই ব্যবহার করব। তাহলে এখানে হবে বাই এ লুনাটিক, পাগল কর্তৃক, পাগল কর্তৃক আরিয়ানকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ড্যাগার, ড্যাগার শব্দের অর্থ হলো তরবারি, তরবারি, তরবারি দিয়ে, তাহলে দ্বারা দিয়া কর্তৃক, এই যে দিয়ে, এখানে আমরা উইথ ব্যবহার করব। তাহলে ব্যক্তি হলে আমরা তার পূর্বে বাই, এবং যদি এটা ইনস্ট্রুমেন্ট হয় অর্থাৎ যন্ত্র হয় বা কোনো বস্তু হয় তাহলে সেখানে আমরা উইথ ব্যবহার করব। তাহলে আরিয়ান ওয়াজ স্টেপড বাই এ লুনাটিক উইথ এ ড্যাগার, ড্যাগার শব্দের অর্থ হলো তরবারি, তরবারি দিয়ে একটি পাগল কর্তৃক আরিয়ানকে আঘাত করা হয়েছে। হি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে বাই রবার, রবার শব্দের অর্থ ডাকাত বা চোর, চোর কর্তৃক তাকে হত্যা করা হয়েছে উইথ এ হ্যাচেট, হ্যাচেট শব্দের অর্থ হলো কুড়াল, হ্যাচেট শব্দের অর্থ হলো কুড়াল, কুড়াল অর্থাৎ এটি হলো আমাদের বস্তুবাচক, তাই এর পূর্বে আমরা উইথ ব্যবহার করব, আর ব্যক্তিবাচক এর পূর্বে আমরা বাই ব্যবহার করব। তাহলে দ্বারা দিয়ে কর্তৃক, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি ব্যক্তিবাচক হয় তাহলে তার পূর্বে বাই, আর যদি বস্তুবাচক হয় তাহলে তার পূর্বে উইথ। তাহলে বাক্যটি হবে হি ওয়াজ কিল্ড বাই দ্য রবার উইথ এ হ্যাচেট, যে কুড়াল দিয়ে চোর কর্তৃক তাকে হত্যা করা হয়েছে। তো এখানে উত্তর হবে প্রথমে হবে বাই, এরপরে হবে উইথ, বি এবং সি। নাম্বার 9, দ্য 32,000 ওয়ার্ড নোবেল দ্য টাইম মেশিন ড্যাশ H.G. Wells popularized timetable, timetable। তো 32,000 শব্দের উপন্যাস, তার নাম কি? দ্য টাইম মেশিন। 32,000 শব্দের উপন্যাস টাইম মেশিনটি পপুলারাইজড জনপ্রিয় করেছে টাইম টেবল সময়সূচিকে, সময়সূচিকে জনপ্রিয় করেছে। টাইম টেবল অর্থ সময়সূচি বা সময় ব্যবস্থাপনা। তো আমরা দেখি যে 32,000 শব্দের উপন্যাস টাইম টেবলটি কে লিখেছেন? H.G. ওয়েলস, H.G. ওয়েলস কর্তৃক, দ্বারা, অর্থাৎ H.G. ওয়েল কর্তৃক এই উপন্যাসটি লেখা হয়েছে। যেহেতু দ্বারা দিয়ে কর্তৃক, তাহলে আমরা এখানে উইথ এবং বাই ব্যবহার করতে পারি, যেহেতু ইনি ব্যক্তিবাচক তাই আমরা এখানে বাই ব্যবহার করব, যে বাই H.G. ওয়েলস, H.G. ওয়েলস কর্তৃক 32,000 শব্দের উপন্যাস দ্য টাইম মেশিন এটি জনপ্রিয় করেছে, পপুলারাইজড জনপ্রিয় করেছে টাইম টেবল সময়সূচিকে। তো উত্তর হবে বি নাম্বার, বাই। 10, লাইফ ইজ এ টেল টোল্ড ড্যাশ অ্যান ইডিয়ট, জীবন হলো একটি, টেল শব্দের অর্থ হলো গল্প, টোল্ড মানে বলা, বলা গল্প, কার বলা গল্প? অ্যান ইডিয়ট, একজন বোকা লোকের দ্বারা, বোকা লোকের দ্বারা একটি বলা গল্প হলো জীবন, বোকা লোকের দ্বারা। তাহলে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, যেহেতু এখানে ইডিয়ট দ্বারা একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে তাই এখানে আমরা বাই ব্যবহার করব। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, একজন বোকা লোকের দ্বারা বলা
গল্প হলো জীবন। নাম্বার 11, নান ড্যাশ দিস মানি ইজ মাইন। এই টাকার কোনো কিছুই, এই টাকার কিছুই নয়, ইজ মাইন আমার। এই টাকার, এইটা কার, এই যে র পাই আমরা, র বা এর থাকলে আমাদের অফ ব্যবহার করতে হয় সেই নাউনটির পূর্বে। টাকার, এই টাকার, মূল শব্দ টাকা, এর লগে র আসছে, তাই এখানে আমরা অফ ব্যবহার করব, যে নান অফ দিস মানি, এই টাকার কিছুই নয়, ইজ মাইন আমার। তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার, এই টাকার কিছুই আমার নয়। নাম্বার 12, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার। তোমার বাবার, যেহেতু বাবার র পাচ্ছি আমরা, তোমার বাবা একটু মূল শব্দ, যেহেতু বাবার র পাওয়া যাচ্ছে, তাই এখানে আমরা অফ ব্যবহার করব। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, তোমার বাবার নাম কি। তো এখানে উত্তর হবে ডি নাম্বার, অফ। নাম্বার 13, রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ড্যাশ দ্য বাজার। রহিম হ্যাজ নট ইয়েট, ইয়েট শব্দ তো এখনও, কাম ব্যাক মানে ফিরে আসেনি, রহিম এখনও ফিরে আসেনি, দ্য বাজার বাজার থেকে। তাহলে থেকে অর্থে আমরা হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এই তিনটির ক্ষেত্রে আমরা ফরম অথবা দেন ব্যবহার করতে পারি। ফরম, ফরম, তাহলে বাজার থেকে এখনও ফিরে আসেনি, তার থেকে অর্থে আমরা ফরম ব্যবহার করব, হতে থেকে চেয়ে। হতে থেকে চেয়ে এই তিনটির ক্ষেত্রে আমরা ফরম ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের উত্তর হবে এ নাম্বার, এ ফরম। 14, আই ফাইনালি কিলড, অবশেষে আমি হত্যা করলাম বা মারলাম, দ্য ফেলাই, মাছিটিকে, মাছিটিকে আমি মারলাম। এ রোলড আপ নিউজ পেপার, এ রোলড আপ, এই রোলড আপ শব্দের অর্থ হলো ভাস্কৃত, অর্থাৎ ভাস করা একটি সংবাদপত্র, ভাস করা একটি সংবাদপত্র দিয়ে মাছিটিকে মারলাম। তাহলে দিয়ে, তো আমরা জানি হতে, এই আমরা জানি দ্বারা দিয়ে কর্তৃক, এই যে দিয়ে, দিয়ে এই ক্ষেত্রে আমাদের দুটি প্রেপোজিশন ব্যবহার করতে হয়, একটি হলো বাই আর একটি হলো উইথ। তাহলে যেহেতু এটি ভাস্কৃত পেপার, এটি একটি বস্তু, তাই আমরা এখানে উইথ ব্যবহার করব, যে ভাস্কৃত পত্রিকা দিয়ে। তো এখানে উত্তর হবে বি নাম্বার, যে ভাস্কৃত পত্রিকা দিয়ে মাছিটিকে আমি অবশেষে মারলাম, তাই উত্তর হবে বি, উইথ, দিয়ে অর্থে। নাম্বার 15, দ্য পেডেস্ট্রিয়ান ওয়াজ কিলড। পেডেস্ট্রিয়ান শব্দের অর্থ হলো পথচারী, পথচারীটি মারা গেল, পথচারীটি মারা গেল। এ ফলিং ট্রি, একটি গাছ পড়ে, একটি গাছ পড়ে, একটি গাছ পড়ে পথচারীটি মারা গেল। তো এখানে একটি গাছ পড়ে, একটি গাছের দ্বারা সে কী হইল, মারা গেল। তো এখানে উত্তর হবে বি নাম্বার, উত্তর হবে উইথ, যে পেডেস্ট্রিয়ান সে গাছ পড়ে মারা গেল। যেহেতু ট্রি একটি বস্তু, সেহেতু এখানে অ্যান্সার হবে বি, উইথ। নাম্বার 16, দিস ইজ এ লেটার। এটি একটি পত্রিকা, মাই ব্রাদার, আমার ভাইয়ের কাছ থেকে পাওয়া, তাহলে আমার ভাইয়ের থেকে পাওয়া একটি পত্রিকা, ভাইয়ের থেকে, তাহলে থেকে অর্থে আমরা ফরম, মাই ব্রাদার। তো এখানে আমরা ফরম ব্যবহার করব।
ফ্রম মাই ব্রাদার, আমার ভাইয়ের কাছ থেকে পাওয়া এটি একটি পত্রিকা। নাম্বার 17, হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ, অধিকাংশ জীবন বা জীবনের অধিকাংশ সময় স্পেন্ট ব্যয় করলো সে, কোথায় ব্যয় করলো? ঢাকায়। তাহলে ঢাকায় আমরা জানি যে এ অন্তস্তীয়া তে, এই ক্ষেত্রে ইন অথবা অ্যাট ব্যবহার করতে হয়। এ অন্তস্তীয়া তে, যেহেতু আমরা পাচ্ছি যে ঢাকায়, ঢাকা মূল শব্দ, ঢাকায় বলতে অন্তস্তীয়া, তাই এখানে আমরা ইন অথবা অ্যাট ব্যবহার করব, অ্যাট অথবা ইন। এখন আমরা ইন ব্যবহার করব নাকি অ্যাট ব্যবহার করব? আমরা এখানে ইন ব্যবহার করব। বড় স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করতে হয়, আর ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে হয়। তাই এখানে হবে ইন ঢাকা, তাই এখানে হবে ইন ঢাকা। হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন ঢাকা। নাম্বার 18, হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা, সে বাস করে ঢাকার মিরপুরে। মিরপুর যেহেতু ছোট স্থান, ঢাকার থেকে, ঢাকার চেয়ে তুলনামূলক মিরপুর একটি ছোট স্থান, তাই মিরপুরের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। তাহলে উত্তর হবে বি নাম্বার, বি উত্তর হবে বি নাম্বার, হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। নাম্বার 19, উইথ এ সিরিল রোর, দ্য গ্রেট জেট রোজ ড্যাশ দ্য গ্রাউন্ড। উইথ এ সিরিল রোর, সিরিল শব্দের অর্থ হলো চিৎকারপূর্ণ, রোর অর্থ হলো গর্জন, অর্থাৎ চিৎকারপূর্ণ গর্জন দিয়ে দ্য গ্রেট জেট, বিশাল জেট বিমানটি রোজ উঠল, দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড অর্থ ভূমি, ভূমি থেকে বিশাল জেট বিমানটি চিৎকারপূর্ণ গর্জন দিয়ে উঠল। তাহলে ভূমি থেকে, ভূমি থেকে সেটা উঠলো, তাহলে থেকে অর্থে আমরা এখানে ফরম ব্যবহার করব, ফরম, ফরম দ্য গ্রাউন্ড, যে ভূমি থেকে বিশাল জেট বিমানটি চিৎকারপূর্ণ গর্জন দিয়ে উঠল। নাম্বার 20, হি ওয়াচড, সে দেখল দ্য মিস্ট, ঘন কুয়াশা, অ্যাসেন্ডিং, উপরে উঠতে, ফ্রম দ্য ভ্যালি, ভ্যালি শব্দের অর্থ উপত্যকা, উপত্যকা থেকে, উপত্যকা থেকে উপরে উঠতে ঘন কুয়াশাকে সে দেখলো। তাহলে সে ঘন কুয়াশাকে দেখলো যে ঘন কুয়াশা উপত্যকা থেকে উপরে উঠছে, তাহলে উপত্যকা থেকে, ভ্যালি, ফরম, এখানে ফরম ব্যবহার করতে হবে, ফরম দ্য ভ্যালি, উপত্যকা থেকে উপরে উঠতে। তো উত্তর হবে বি নাম্বার। নাম্বার 21, নো বডি উড ড্রাইভ, কেউই গাড়ি চালাতো না। ফগ শব্দের অর্থ কুয়াশা, কুয়াশায়, কুয়াশায়, যেহেতু কুয়াশার মধ্যে অর্থাৎ কুয়াশায়, এই অন্তস্তীয় থাকলে আমাদের ইন ব্যবহার করতে হয়। কুয়াশার মধ্যে কেউই গাড়ি চালাতো না, তাই এখানে আমরা মধ্যে অর্থে ইন, ইন ব্যবহার করব। নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, কুয়াশার মধ্যে কেউ গাড়ি চালাতো না, তাই উত্তর হবে এ, ইন। দ্য বয়েজ প্লেড ফুটবল, বালকরা ফুটবল খেলতো। দ্য রেন, বৃষ্টিতে, যেহেতু এখানে তে আছে তাই আমরা, অর্থাৎ বৃষ্টির মধ্যে, তাই আমরা এখানে ইন ব্যবহার করব।
বালকরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছিল, তাই উত্তর হবে বি। 23 অল দ্য স্টুডেন্টস সুমন ইজ দ্য বেস্ট। সকল ছাত্রদের মধ্যে, অল দ্য স্টুডেন্ট সকল ছাত্রদের, এই যে র এর আছে, র এর থাকলে আমরা অফ ব্যবহার করতে হয়। সকল ছাত্রদের মাঝে সুমন ইজ দ্য বেস্ট, সুমনই সবচেয়ে ভালো। তাহলে সকল ছাত্রদের এই র বা এর থাকলে আমাদের অফ ব্যবহার করতে হয়, তাই আমরা সি নাম্বারে অফ ব্যবহার করব। তো নিয়ম আছে যে সুপারলেটিভ এবং কম্পারেটিভ এর ক্ষেত্রে প্লুরাল নাউনের পূর্বে, এই যে ওয়ান, প্লুরাল নাউনের পূর্বে প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করতে হয়, তাই আমরা সেই অর্থেও অফ এখানে আনতে পারি, তাই উত্তর হবে সি। নাম্বার 24 দ্য প্রফেসর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে আসা প্রফেসর, অস্ট্রেলিয়া থেকে আসা, তাহলে অস্ট্রেলিয়া থেকে থেকে অর্থে আমরা এখানে ফর্ম ব্যবহার করব, যে ফরম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে আসা প্রফেসর অ্যামাজড কী করলো, অবাক করলো, মুগ্ধ করলো দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে উইথ হার স্টোরিজ অর্থাৎ তার গল্প দিয়ে ছাত্রদেরকে অবাক করলো। অস্ট্রেলিয়া থেকে আসা প্রফেসর তার ছাত্রদেরকে তিনি তার নিজের গল্প দিয়ে ছাত্রদেরকে অবাক করলো। তো এখানে অস্ট্রেলিয়া থেকে থেকে অর্থে আমরা এখানে ফর্ম ব্যবহার করব, উত্তর হবে এ নাম্বার। 25 দ্য মনুমেন্ট ড্যাশ অফ ড্যাশ আওয়ার লেফট ইজ এ পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। আমাদের বাম দিকের স্মৃতিসৌধটি, তাহলে আওয়ার লেফট, লেফট অর্থ বাম, বাম দিকের, এই যে দিকের অর্থে দিকের ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়, দিকে প্রতি এর ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়, তাহলে টু আওয়ার লেফট আমাদের বাম দিকের স্মৃতিসৌধটি এ পপুলার একটি জনপ্রিয় টুরিস্ট মানে পর্যটক অ্যাট্রাকশন মানে আকর্ষণ কেন্দ্র। তাহলে অর্থ দাঁড়ায় যে আমাদের বাম দিকের স্মৃতিসৌধটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ কেন্দ্র, তাই সেন্টেন্সটি হবে দ্য মনুমেন্ট টু আওয়ার লেফট ইজ এ পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। তো এখানে শূন্যস্থানে টু বসবে, টু দিকে অর্থে। নাম্বার 26 we often go for fishing dash the river। আমরা often প্রায় go যাই ফর ফিশিং মাছ ধরতে, দ্য রিভার নদীতে, তাহলে নদীতে এইতে থাকলে ইন ব্যবহার করতে হয়, তো নদীর মধ্যে আমরা মাছ ধরতে যাই, তাই এখানে উত্তর হবে ইন, ডি নাম্বার উত্তর হবে ইন। ইন উই অফেন গো ফর ফিশিং ইন দ্য রিভার। 27 দেয়ার ওয়াজ টু পিপল ড্যাশ দ্য পিকচার। ছবিতে দুজন লোক রয়েছে, ছবিতে এই তে অর্থে আমরা ইন ব্যবহার করব, ইন ছবিতে, তাই এখানে হবে ইন। তো সেন্টেন্সটি হলো দেয়ার ওয়ার টু পিপল ইন দ্য পিকচার, ছবিতে এই তে অর্থে আমরা ইন ব্যবহার করব। মাই মম ওয়াজ ওয়ার্কিং ড্যাশ দ্য গার্ডেন। আমার মা কাজ করতেছে বাগানে, বাগানে নে অর্থাৎ এ আছে, আমরা এ পাচ্ছি, বাগান মূল শব্দ আর বাগানে এখানে অতিরিক্ত এই অর্থে আমরা ইন ব্যবহার করব, অর্থাৎ বাগানের মধ্যে আমার মা কাজ করতেছে, তাই আমরা এখানে ইন ব্যবহার করব। নাম্বার 29 উই ডোন্ট লার্ন
আমরা শিখি না, মিস্টেক্স, ভুল থেকে। তাহলে ভুল থেকে আমরা শিখি না। এই যে থেকে অর্থে আমরা এখানে ফরম ব্যবহার করব, যে তাহলে অর্থ হয় আমরা ভুল থেকে শিখি না। তাহলে এই থেকে অর্থে আমরা এখানে ফরম ব্যবহার করব। নাম্বার 30, দ্য লেজিসলেশন ইজ স্টিল ড্যাশ ড্রাফট ফর্ম। একটি হলো ফরম আর একটি হলো ফর্ম। ফর্ম শব্দের অর্থ হলো ফর্ম, FORM, FORM, ফর্ম। আরেকটি হলো ফরম, FROM। ফরম অর্থ হলো হতে, থেকে, আর ফর্ম শব্দের অর্থ হলো রূপ। তো এখানে আছে ফর্ম অর্থ রূপ। তাই লেজিসলেশন অর্থাৎ আইন, লেজিসলেশন শব্দের অর্থ আইন। আইনটি এখনও খসড়া রূপে আছে, খসড়া রূপে রয়েছে। খসড়া, ড্রাফট শব্দের অর্থ হলো খসড়া, খসড়া রূপে রয়েছে। এই রয়েছে অর্থে আমরা রয়েছে অর্থাৎ খসড়ার মধ্যেই সীমাবদ্ধ আছে, এই খসড়ার মধ্যেই সীমাবদ্ধ আছে। তাই এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, যে খসড়াতেই রয়েছে, অন্য কিছুতে আর রূপান্তর হয়নি। 31, পুট সাম সুগার ড্যাশ দ্য টি। পুট অর্থ দেও, সাম সুগার একটু চিনি দাও। কোথায়? চাতে, চাতে চায়ের মধ্যে। তাই এখানে আমরা ইন ব্যবহার করব, যে চায়ের মধ্যে একটু চিনি দাও। নাম্বার 32, দ্য পুলিশ স্টেশন, থানাটি ইজ এ মাইল, 1 মাইল দূরে নদী থেকে, ফ্রম দ্য রিভার। নদী থেকে থানাটি 1 মাইল দূরে, নদী থেকে থানাটি 1 মাইল দূরে। এই থেকে অর্থে আমরা এখানে ফরম ব্যবহার করব। 32। এবার আসি 33, হি স্পেন্ট অল দ্য ডে। পুরো দিনটা সে ব্যয় করেছিল তার রুমের মধ্যে। রুমের মধ্যে, এই ক্ষেত্রে রুমের মধ্যে, মধ্যে অর্থে আমরা এখানে ইন ব্যবহার করব। ইন, যে হি স্পেন্ট অল দ্য ডে ইন হিজ রুম, সে পুরো দিনটি রুমের মধ্যে ব্যয় করেছিল। 34, আই স দ্য বার্ড সিটিং, আমি দেখেছি দ্য বার্ড, পাখিটিকে, সিটিং বসতে, কোথায় বসতে? দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, গাছের শাখায়, গাছের শাখায়, শাখার উপরে আমি বসতে দেখেছি। এই শাখার উপরে, এই ক্ষেত্রে যখন উপরে কোনো কিছুর উপরে কিছু থাকে এবং সেটা যদি স্পর্শ করে, গাছের শাখায় পাখির বসতে হইলে অবশ্যই তার পা এবং গাছের শাখার সাথে স্পর্শ করবে, আর গাছের শাখার উপরে থাকবে। তাহলে কোনো কিছুর উপরে যদি স্পর্শ আকারে থাকে, স্পর্শ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করতে হয়, ওয়ান ব্যবহার করতে হয়। আর যদি স্পর্শ না করে গতিশীল অবস্থায় থাকে, উপরে স্পর্শ না করে গতিশীল অবস্থায় থাকলে সেখানে ওভার ব্যবহার করতে হয়। আরেকটি হলো স্পর্শ না করে যদি স্থির অবস্থায় থাকে, সেক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করতে হয়। সেগুলো আমরা পরে পাবো। তো এখানে ওয়ান ব্যবহার করতে হবে, কারণ পাখিটি উপরে বসছে স্পর্শ করে। তাই এখানে আমরা ওয়ান ব্যবহার করব, যে গাছের শাখার উপরে পাখিটিকে বসতে আমি দেখেছি। নাম্বার 35, এ ফেয়ার লিটল, এ ফেয়ার লিটল, একটি সুন্দর ছোট্ট গার্ল, বালিকা, সেট বসেছিল আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে। এখানে নিচে অর্থে আমরা আন্ডার ব্যবহার করব। আন্ডারের আরও কিছু শব্দ আছে, যেমন বিলো। যেহেতু আন্ডারের এখানে নিচে অর্থে আমরা আর কোনো শব্দ পাচ্ছি না, তাই আমরা এখানে আন্ডারই ব্যবহার করব। উত্তর হবে ডি নাম্বার। নাম্বার 36, দে ক্যাচ এ ট্রেন, তারা একটি ট্রেন ধরল।
লন্ডন, অর্থাৎ লন্ডনের দিকে যাচ্ছে। এই যে দিকে, লন্ডনের দিকে যাচ্ছে, তারা সেই ট্রেনটি ধরলো। তাই দিকে অর্থে এখানে টু বসবে, টু, যে দে ক্যাচ এ ট্রেন টু লন্ডন, লন্ডনের দিকের একটি ট্রেন তারা ধরলো, যেই ট্রেনটা লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছে। উই ওয়াকড, আমরা হাঁটছি, দিকে, দিকে অর্থে আমরা টু আনবো, আমরা হাঁটছি দিকে। দ্য এন্ড অফ দ্য রোড, রোডের শেষ মাথার দিকে আমরা হাঁটছি, রাস্তার শেষ মাথার দিকে আমরা হাঁটছিলাম। তাই এখানে দিকে অর্থে টু ব্যবহার করতে হবে, তাই উত্তর হবে এ। নাম্বার 37, সাইন ইউর নেম, তোমার নাম স্বাক্ষর করো, ড্যাশ ডটেড লাইন, ডটেড লাইন অর্থাৎ বিন্দুযুক্ত রেখা। আমরা অনেক জায়গায় দেখতে পাই যে স্বাক্ষর দিতে বলা হয়, তো সেখানে ডট 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 দেওয়া লাইন থাকে, অথবা একটা একটানা লাইন থাকে, তার উপরে স্বাক্ষর দিতে হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন ইউর নেম ডটেড লাইন, ডটেড লাইনের উপরে তুমি তোমার নাম স্বাক্ষর করো। এখন উপরে, উপরে অর্থে তিনটি শব্দ ব্যবহার করা হয়, একটি হলো ওয়ান, ওভার, অ্যাবভ। ওয়ান উপরে থাকবে তবে স্পর্শ করে, আরেকটি হলো ওভার, উপরে থাকবে তবে স্পর্শ করবে না এবং সেটা গতিশীল অবস্থায় থাকবে। আর অ্যাবভ হলো যে উপরে থাকবে, স্পর্শ করবে না এবং এটা স্থির অবস্থায় থাকবে। তাহলে এই ডটেড লাইন স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রে এই ডটেড লাইন স্পর্শ করবে না, উপরে থাকবে স্থির অবস্থায়, তাই এখানে আমরা অ্যাবভ ব্যবহার করব। তাই আমরা এখানে অ্যাবভ ব্যবহার করব, ডটেড লাইনের সাথে স্পর্শ করবে না, উপরে থাকবে স্থির অবস্থায়, তাই আমরা এখানে অ্যাবভ ব্যবহার করব। দ্য ওল্ড রোড গোস, পুরাতন রোডটি গিয়েছে, দ্য ভিলেজ, গ্রামের মধ্য দিয়ে। যখন কোনো কিছুর মধ্য দিয়ে যায় তখন ব্যবহার করতে হয় থ্রো, তখন থ্রো ব্যবহার করতে হয়, থ্রো। কোনো কিছুর মধ্য দিয়ে যখন কিছু যায় তখন থ্রো ব্যবহার করতে হয়। তাহলে রোডটি গ্রামের মধ্য দিয়ে অতিক্রম করেছে, এই মধ্য দিয়ে অতিক্রম করার ক্ষেত্রে থ্রো ব্যবহার করা, তাই উত্তর হবে বি নাম্বার। 39, আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম, অ্যান্ড ওয়েন্ট, এবং গিয়েছিলাম রুমের মধ্যে, আমি রুমে গিয়েছিলাম। বাইরে থেকে যখন ভিতরে গতিশীল অবস্থা বোঝায় তখন ইনটু ব্যবহার করা হয়, যে দরজাটি খুলে রুমের ভিতরে আমি গিয়েছিলাম। তাহলে এই যে যাওয়া, বাইরে থেকে ভিতরে যাওয়া গতিশীল অবস্থাকে বোঝায় ইনটু, ইনটু, তাই আমরা এখানে ইনটু ব্যবহার করব, তাই উত্তর হবে বি নাম্বার। নাম্বার 40, শি হেল্ড দ্য আমব্রেলা ড্যাশ হার হেড, সে ধরলো, ছাতা ধরলো তার মাথার উপরে। যেহেতু মাথার উপরে, ছাতা মাথার সাথে স্পর্শ করে না এবং এটা গতিশীল অবস্থায় থাকে, উপরে থাকবে কিন্তু স্পর্শ করে না এবং এটা গতিশীল অবস্থায় থাকে, তাই আমরা এখানে এই বাক্যে ওভার ব্যবহার করব, কারণ ছাতা মাথার উপরে থাকে, স্পর্শ করে না এবং এটা গতিশীল অবস্থায় থাকে। তো অপেক্ষাকৃত উপরের কোনো কিছু দ্বারা নিচের কিছুকে স্পর্শ না করে যদি কোনো কিছু আবৃত করা অর্থে আমরা ওভার ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো কিছুকে স্পর্শ করবে না বরং উপরে আবৃত অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি, তাই এখানে উত্তর হবে বি নাম্বার, ওভার। নাম্বার 41, হি লিভস, সে বাস করে মিরপুর, ঢাকা, অর্থাৎ ঢাকার মিরপুরে।
ঢাকার থেকে মিরপুর একটু ছোট স্থান, তাই এখানে অ্যাট এবং ঢাকার পূর্বে ইন ব্যবহার করতে হবে। তাই অ্যাট মিরপুর ইন ঢাকা, উত্তর হবে এ নাম্বার, এ, উত্তর হবে এ। তারপরে 42, উই রিচড দ্য এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম। ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং এটি একটি ফ্রেজের মতো, যে দ্য প্লাস ইভিনিং, মর্নিং, আফটারনুন যদি থাকে তাহলে, অর্থাৎ দ্য প্লাস পার্ট অফ ডে থাকলে, অর্থাৎ দিনের কোনো অংশ থাকলে তার পূর্বে ইন ব্যবহার করব। ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, তাই এখানে শূন্যস্থানে হবে ইন, তাহলে উত্তর হলো এ। 43, অ্যাট দ্য এজ অফ 7th, 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছিল ইন লন্ডন, লন্ডন, অর্থাৎ লন্ডন একটি বড় স্থান, তাই এর পূর্বে আমরা ইন ব্যবহার করব এবং কোনো সালের পূর্বেও ইন ব্যবহার করতে হয়, তাই এখানেও আমরা ইন ব্যবহার করব। তো সেন্টেন্সটি হলো অ্যাট দ্য এজ অফ 7th রবীন্দ্রনাথ ঠাকুর অ্যারাইভড ইন লন্ডন ইন 1878। তো লন্ডনের পূর্বেও ইন বসবে এবং সালের পূর্বেও ইন ব্যবহার করতে হয়, তাই উত্তর হবে ডি নাম্বার, ইন, ইন, উত্তর হবে ডি। নাম্বার 44, আই হ্যাভ গট অ্যান অ্যাডমিশন টেস্ট নেক্সট উইক, আগামী সপ্তাহে আমার অ্যাডমিশন টেস্ট রয়েছে। ইট ইজ ড্যাশ 10:30, আমরা বলতে পারি যে, তারপরে ড্যাশ ফ্রাইডে মর্নিং। টাইমের পূর্বে সর্বদা অ্যাট ব্যবহার করতে হয়, টাইমের পূর্বে সর্বদা অ্যাট ব্যবহার করতে হয় এবং দিন, ডে, এরপরে যদি পার্ট অফ ডে থাকে, দিনের নাম এরপরে যদি পার্ট অফ ডের যদি কোনো নাম থাকে তাহলে তার পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়, ওয়ান, তাহলে ওয়ান ফ্রাইডে মর্নিং। আগামী সপ্তাহে আমার অ্যাডমিশন টেস্ট রয়েছে, এটি শুক্রবার সকালে 10:30টায় অনুষ্ঠিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দিন, দিন এরপরে পার্ট অফ ডে, দিনের অংশ, এর পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব, তাই উত্তর হবে ডি নাম্বার, উত্তর হবে ডি নাম্বার। 45, দিস ইলিগাল গুডস, এসব অবৈধ পণ্য, গুডস শব্দের অর্থ পণ্য, ওয়ার নট সোল্ড, বিক্রি হয়নি, ওপেনলি, প্রকাশ্যে, বাট কিন্তু ওয়ার অ্যাভেলেবল, এগুলা সহজলভ্য ছিল, আন্ডার দ্য কাউন্টার, গোপনে, আন্ডার দ্য কাউন্টার, কাউন্টার শব্দটা হলো দোকানের ডেস্ক, ডেস্কের নিচে এগুলো অ্যাভেলেবল ছিল, অর্থাৎ গোপনে, আন্ডার দ্য কাউন্টার এটি একটি ফ্রেজ এর মতো, তাই আমরা এটি মুখস্থ করে নিব যে আন্ডার দ্য কাউন্টার, অর্থাৎ এটি গোপনে কী ছিল, সহজলভ্য ছিল, গোপনে পাওয়া যেত, তো এখানে আন্ডার হবে, আন্ডার, ডি, উত্তর হবে ডি। 46, হি কেম টু বাংলাদেশ ড্যাশ নভেম্বর, আমাদের খেয়াল রাখতে হবে মাসের পূর্বে সর্বদা ইন ব্যবহার করতে হয়, মাসের পূর্বে সর্বদা ইন ব্যবহার করতে হয়, তাহলে সে বাংলাদেশে নভেম্বর মাসে এসেছিল। মাই বার্থডে ইজ নভেম্বর, নভেম্বরে আমার জন্মদিন, তাই মাসের পূর্বে আমরা ইন ব্যবহার করব, ইন, তাহলে উত্তর হবে এ নাম্বার। 47, মাই ফাদার ফরগট হিজ আমব্রেলা, মাই ফাদার, আমার বাবা, ফরগট, ভুলে রেখে আসছে, হিজ আমব্রেলা, তার ছাতা, হোম, কোথায়, বাড়িতে, বাড়িতে আমার বাবা ছাতা ভুলে রেখে আসছে, তাহলে হোমের পূর্বে অ্যাট হোম বসে, হোমের পূর্বে অ্যাট হোম বসাতে হয়, তাই এখানে আমরা অ্যাট ব্যবহার করব। হোমের পূর্বে অ্যাট বসে, তারপর স্কুলের পূর্বে অ্যাট বসে, ইউনিভার্সিটি এর পূর্বে অ্যাট বসে, রিসিপশনের পূর্বে অ্যাট বসে, তারপরে বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য স্টেশন, অ্যাট এ কনসার্ট, এই ক্ষেত্রে সর্বদা অ্যাট
তো আরেকটি সেন্টেন্স, প্লিজ লিভ ইয়োর কে রিসিপশন। রিসিপশন শব্দের অর্থ হলো অভ্যর্থনা। এখন অর্থ হয় প্লিজ লিভ ইয়োর কে অ্যাট রিসিপশন। রিসিপশন অভ্যর্থনা কক্ষে তোমার চাবি রেখে যেও, তোমার চাবি রেখে যেও। তাহলে রিসিপশনের পূর্বে সর্বদা অ্যাট বসে, তাই এখানে উত্তর হবে সি। 48, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার? ইউরোপ। ইউরোপ যেহেতু একটি বড় স্থান তাই এর পূর্বে ইন বসবে। বাংলাদেশ যেহেতু একটি বড় স্থান তাই এর পূর্বে ইন বসবে। তাহলে উভয় জায়গায় ইন বসবে। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ? ইউরোপের সবচেয়ে বড় নদী বা দীর্ঘতম নদী কোনটি? 49, হি স্টাডিজ, সে লেখাপড়া করে সোসিওলজি নিয়ে কোথায়? অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি এর পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, তাই এখানে হবে অ্যাট। হি স্টাডিজ সোসিওলজি অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাই এখানে অ্যাট ব্যবহার করব। ক্যান ইউ মিট মি, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে পারো? ঢাকা ইউনিভার্সিটি নেক্সট সানডে, আগামী শনিবার ঢাকা ইউনিভার্সিটিতে তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে পারো? তাহলে ইউনিভার্সিটি এর পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, তাই উত্তর হবে বি নাম্বার। নাম্বার 50, দেয়ার ওয়াজ এ লং কিউ অফ পিপল, মানুষের বিশাল লাইন ছিল। দ্য বাস স্টপে মানুষের বিশাল বা দীর্ঘ লাইন ছিল। তাহলে বাস স্টপের পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, উত্তর হবে ডি। উত্তর হবে ডি। আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।